তোমরা তো আমার মিনি ব্লগ দেখে বুঝেই গেছো, আমি চলে গেছিলাম হাবাবাস ক্যাফেতে। আর হাবাবাস ক্যাফে থেকেই শুরু হয়েছিল আমার ফার্স্ট ফুড ব্লগিং জার্নি। আর হাবাবাসে আবার যাবো না তা কী করে হয়? সো গত মাসেই চলে গেছিলাম হাবাবাসে। আর আমি তো একাই যাব না, বরাবরের মতো এইবারও আমার পার্টনার ছিল আমার বোন, আমার বন্ধু, অনেক কিছু। ও আমার খুব আদরের প্রিয়াঙ্কা ভীষণ মিষ্টি একটা মেয়ে, তোমরা সেটা সবাই জানো। আর ভালো কথা, জানি তোমরা কি জিজ্ঞেস করবে হাবাবাস ক্যাফেটা কোথায়। হাবাবাস ক্যাফেটা হচ্ছে কিন্তু গোল পার্কে, অঞ্জলি জুয়েলার্সের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে ঠিক সেইখানে 5 মিনিট হাঁটলেই। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম সেই হাবাবাসের নতুন ডেকোরেশনটা কিন্তু অসাধারণ। আর এই যে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, আর এখন যে এখানে হাবাবাস খুলেছে এই প্লেসটা কিন্তু অনেক বড়। আর ঢোকা মাত্র দাদার সেই চিরাচরিত হাসি মুখ। আর হাবাবাসের ট্র্যাডিশনটা কি জানো তো? হাবাবাস কিন্তু ফিউশন ক্যাফে, অর্থাৎ বাঙালি প্লাস মানে ওয়েস্টার্নে মিলবন্ধন। আমি তোমাদের জন্য ছোট্ট করে একটা হাবাবাসের ট্যুর করেছি, যদিও একটু স্পিডে করেছি, তাও স্পেসিফিক কয়েকটা জায়গা আমি বেশি করে দেখালাম। ফ্রাই এরকম কিছু। আর এইটা বোধহয় আমি নিয়েছিলাম তোমাদের চিকেন কাটলেট। তোমরা আমি দেখতেই পাচ্ছ যে মানে কতটা ক্রিস্পি, আর ভেতরে পুরোটা চিকেনে ভরা। আমি জানি না তোমরা কতটা বুঝেছো, বাট আর চিকেন কাটলেট এখানে আমার বোন নিয়ে নিয়েছিল মাটন কাটলেট, ওইটা চিকেন ফিঙ্গার, এটা হচ্ছে মাটন কাটলেট। কতটা বোঝা যাচ্ছে জানি না, ভেতরে না পুরো মাটনের ঠাসা ছিল। আর আমি এখন বলছি আমার এখনও খেতে ইচ্ছে করছে। ফুল গরম আর ভীষণ মুচমুচে, আর পুরো ভেতরে মাটন ঠাসা, জাস্ট অসম। সেটার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর এভাবে এখানে আমরা বাকি খাবার, বাকি প্রচুর কিছু নিয়েছিলাম, যেগুলো আস্তে আস্তে আসছে মিনি ব্লগে। সো চলো, বাই।